শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোক এবং তার ব্যাখ্যা সহ অনুবাদ। এই শ্লোকটি হল পঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পণ্ড্রম দোধৈম মহাশঙ্খ ভীমকর্ম রেকদর। এর বাংলা অনুবাদ ঋষিকেশ, যিনি শ্রীকৃষ্ণ পঞ্চজন্য শঙ্খ বাজালেন, ধনঞ্জয় যিনি অর্জুন দেবদত্ত শঙ্খ বাজালেন এবং মহাশক্তিশালী রেকদর যিনি ভীম বাজালেন তার পণ্ড্রম নামক শঙ্খ। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোকটি কুরুক্ষেত্রের যুদ্ধের প্রকালে পাণ্ডবদের 3টি প্রধান ব্যক্তিত্বের শঙ্খধ্বনির বর্ণনা দেয়। এই শ্লোকটি পাণ্ডবদের যুদ্ধের প্রস্তুতি, তাদের মনোবল এবং শত্রুর প্রতি তাদের চ্যালেঞ্জের প্রকাশ ঘটায়। এখানে ঋষিকেশ যিনি শ্রীকৃষ্ণ, ধনঞ্জয় যিনি অর্জুন এবং রিকদর যিনি ভীম তাদের শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা করেন। শ্লোকে ঋষিকেশ নামে অবিবাহিত শ্রীকৃষ্ণ পাণ্ডবদের রথচালক এবং অর্জুনের পরামর্শদাতা হিসাবে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন। পঞ্চজন্য তার শঙ্খের নাম, যা হিন্দু পুরাণে পবিত্রতা এবং দেবতাদের প্রতীক। শ্রীকৃষ্ণ যখন পঞ্চজন্য শঙ্খ বাজান তখন এটি শুধু একটি যুদ্ধের সূচনা নয়, বরং এটি ধর্মের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে একটি দৃঢ় সংকল্পের প্রতীক হিসাবে প্রতীয়মান হয়। পঞ্চজন্য শঙ্খের ধ্বনি শুধু পাণ্ডবদের মনোবল বাড়ায়নি, বরং পুরো যুদ্ধক্ষেত্রের পরিবেশকে আত্মাধিক শক্তিতে পূর্ণ করে দেয়। শ্রীকৃষ্ণের এই শঙ্খধ্বনি যুদ্ধের আগে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে। ধর্মের পক্ষে যুদ্ধ সর্বদা সঠিক এবং এই যুদ্ধে দেবতাময় শক্তি তাদের সঙ্গে আছে। অর্জুন যিনি ধনঞ্জয় নামে পরিচিত, তার শঙ্খের নাম ছিল দেবদূত। দেবদূতের অর্থ দেবতাদের দ্বারা প্রদত্ত, যা নির্দেশ করে যে অর্জুন তার যুদ্ধ দক্ষতা এবং সাহসের জন্য স্বর্গীয় অনুগ্রহে আচ্ছন্ন। অর্জুন ছিলেন পাণ্ডবদের প্রধান যোদ্ধা এবং যুদ্ধক্ষেত্রে তার শঙ্খধ্বনি তার অটল সংকল্প, সাহস এবং কৌশলগত মনোভাবের প্রতীক। দেবদূত শঙ্খ বাজানো ছিল অর্জুনের নিজের মনোবলকে উচ্চতর করা এবং শত্রুদের প্রতি একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার প্রকাশ। এই ধ্বনি অর্জুনের আত্মবিশ্বাস এবং যুদ্ধের জন্য তার পূর্ণ প্রস্তুতির প্রতীক ছিল। দেবদূত শঙ্খের আওয়াজে অর্জুনের মনোভাব এবং তার যুদ্ধ শক্তি প্রতিফলিত হয়। ভীম যিনি রিকদর নামে পরিচিত, তার শঙ্খের নাম ছিল পণ্ড্রম। ভীমের পণ্ড্রম শঙ্খ ছিল একটি বিশাল এবং গভীর আওয়াজের শঙ্খ, যা তার শক্তি, সাহস এবং বীরত্বের প্রতীক। ভীম ছিলেন পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী যোদ্ধা। তার শঙ্খধ্বনি ছিল একটি প্রচণ্ড এবং ভয়ঙ্কর আওয়াজ, যা শত্রুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। পণ্ড্রম শঙ্খের আওয়াজে ভীমের আত্মশক্তি এবং যুদ্ধে তার অটল সংকল্প প্রতিফলিত হয়। ভীমের এই শঙ্খধ্বনি ছিল তার শক্তি এবং শত্রুদের বিরুদ্ধে তার অপ্রতিরোধ্য মনোভাবের প্রতীক। এই শ্লোকটি পাণ্ডবদের শক্তি, মনোবল এবং যুদ্ধের জন্য তাদের দৃঢ় সংকল্পের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে। শ্রীকৃষ্ণ, অর্জুন এবং ভীমের শঙ্খধ্বনি একসঙ্গে পাণ্ডবদের পক্ষে যুদ্ধের সূচনা করে এবং তাদের শক্তির প্রতীক হিসাবে প্রতীয়মান হয়। এই ধ্বনিগুলো পাণ্ডবদের মনোবলকে
আরও দর করে এবং তাদের পক্ষের প্রতিটি সৈন্যকে উজ্জীবিত করে তোলে। এই শ্লোকের মাধ্যমে শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায় যে যে কোনো যুদ্ধ বা সংকটময় পরিস্থিতিতে আত্মাধিক বিশ্বাস, মনোবল এবং ন্যায়ের পক্ষে দর প্রতিজ্ঞা অপরিহার্য। শ্রীকৃষ্ণ, অর্জুন এবং ভীমের সংশোধনী শুধু বাহ্যিক শক্তি প্রকাশ নয়, বরং আত্মাধিক শক্তি এবং মনোবলের প্রতীক। এটি আমাদের মনে করে দেয় যে সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষে লড়াই করতে গেলে আমাদের আত্মার শক্তি এবং মনোবলের প্রয়োজন। এই শ্লোকটি আমাদের শেখায় যে ধর্ম এবং ন্যায়ের পথে অবিচল থেকে যে কোনো সংগ্রামের মুখোমুখি হওয়া উচিত, আর সেই পথে আত্মাধিক শক্তি ও বিশ্বাসী আমাদের প্রাথমিক অস্ত্র।